নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর সাত সকালেই আজ শহর কলকাতাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই উৎসস্থল ছিল নেপাল, যেমনটা জানা যাচ্ছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাও কেঁপে উঠেছিল ভূমিকম্পের জেরে। মৃদু কম্পন অনুভূত হয়েছে বিভিন্ন জায়গাতে, কম্পন অনুভূত হয়েছে এছাড়াও দিল্লি, বিহারে। সাত সকালে শহর কলকাতায় ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা তো বটেই, পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে। দিল্লি, বিহারে সেখানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল এবং সকাল সকালে এই ভূমিকম্পের খবর, যেখানে শহর কলকাতাও কেঁপে উঠেছিল ভূমিকম্পে। আজ সকাল নাগাদ এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। আমরা এই নিয়ে আরো জানবো। ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্পণ দা, দেখো অভিক, আজকে যে বিষয়টি জানা গিয়েছে সেটা হচ্ছে নেপালের তিব্বতে ভূমিকম্প হয়েছে এবং তার কম্পন অনুভূত হয়েছে ভারতবর্ষ সহ 5টি দেশে, এবং সেই সঙ্গে আজ সাত সকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 6:35 নাগাদ আজকে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষত সল্টলেক এবং নিউ টাউন এলাকাতে সেটা দেখা গিয়েছে। যারা নাইট শিফটের যারা কাজ করেছেন এবং যারা মর্নিং শিফটে কাজ করেছেন, তারা 6:35 নাগাদ এই কম্পন অনুভূত করে এবং তারা সঙ্গে সঙ্গে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখান থেকে নেমে আসেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে ভূমিকম্প হয়েছে সেটা নেপালে হওয়ার কারণে তার যে পার্শ্ববর্তী দেশ রয়েছে সেখানে এই অনুভূত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র ভারত নয়, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনেও কিছুটা অংশ জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। 3 মাস ধরে এই ভূমিকম্প হয়, যেটা আত্মাসক্য বলা যেতে পারে। প্রথম ভূমিকম্প 6:35, যার রিক্টার স্কেলে তীব্রতা ছিল 7.1। তারপরেই কিন্তু 7:02 এই ভূমিকম্প হয় এবং তারও তীব্রতা ছিল 4 পয়েন্টের ওপর, এবং 7:07 তৃতীয় কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল 4.9 রিক্টার স্কেলে। অর্থাৎ এই যে ভূমিকম্প হয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে, তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভারতের মধ্যে কলকাতা, উত্তরবঙ্গ সহ দিল্লি এবং বিহারে অনুভূত হয়েছে। বিহারের মধুবনীতে এই ভূমিকম্পের মারাত্মক এফেক্ট পড়েছে। তবে এখনো পর্যন্ত যা রিপোর্ট, তাদের ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট আসেনি। যতদূর সম্ভব এই তিনবারই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং যারা হাই রাইজ বিল্ডিং এ ছিলেন তারা নেমে এসেছেন। খুবই ধন্যবাদ অর্পণ ঘোষ, ডিজিটাল হেড আমাদের সঙ্গে টেলিফোনে ছিল।